আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ সময় ইলিশ একদম সাদামাটাভাবে রান্না করি, তাতেও কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয়। আজকে আমি সাদামাটাভাবে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছের ঝোলের কালার মাশাল্লাহ। আর ট্রাস্ট মি, আমি যখন ভয়েস ওভার করছিলাম আমার আবার খাইতে ইচ্ছা করছিল। তো আমি প্যান বসিয়েছি চুলায়, সামান্য একটু সাদা তেল দিয়ে হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, জাস্ট নরম হয়ে আসলে এর সাথে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি যেহেতু পাতলা ঝোল করছি এজন্য 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ এবং একটি দারুচিনির মাঝখানে ফেলে দিয়েছি। যেহেতু ঝোলের মধ্যে একটু গরম মশলা না হলে আমার আবার চলে না। যদিও ইলিশ মাছ বেশি মশলার দরকার নেই, তারপরেও সামান্য একটু দিয়ে দিয়েছি। এভাবে রান্না করে দেখেন, ভালো লাগে কিন্তু। তো আমি ভরে ভরে 2-3 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। ইলিশ মাছে কখনোই রসুন ব্যবহার করবেন না, রসুন এবং জিরা, এতে করে ইলিশ মাছের ফ্লেভার কিন্তু মোটেও ভালো থাকে না, একদমই নষ্ট হয়ে যায়। তো সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া, বাস এনাফ। আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। শুরুতেই কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, আপনারা দেখেছেন। তো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো যখন এরকম কষা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি অ্যাড করে দেবো এর সাথে। ইলিশ মাছটা আমি আলাদা করে কষাবো না। মশলাগুলো যখন একটু ফুটে আসবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে ইলিশ মাছের পিসগুলো একটু বড় বড় রাখতে, এতে করে নাড়াচাড়া করার সময় একটু সুবিধা হয়, যেহেতু খুবই সফট মাছ, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একটু মোটা করে পিস করে নিলে কি হয়, আর ভেঙে যায় না। আমার মাছটা একটু বড় সাইজ ছিল, পেটি না খুললে নাড়াচাড়া করতে পারতাম না, এই জন্য আমি পেটিটা খুলে নিয়েছি। আর মাছ যদি একটু ছোট সাইজ হয় সেক্ষেত্রে পেটি কিন্তু আপনি গাদার সাথেই রাখতে পারেন। তো 2-3 মিনিট আমি একদম লো আঁচে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আলতো হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে পানি দিয়ে কষাচ্ছি না মাছগুলো, লো আঁচে একটু রেখেছিলাম যাতে করে তেল মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে। তারপর যখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা, আমি ঝোল দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় মশলাগুলো প্রবেশ করে। আর উপর থেকে আমি কাঁচা পাকা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যখন এরকম মাখো মাখো হয়ে গেছে আর নাইস একটা ফ্লেভার ছড়িয়েছে, আপনারা কিন্তু এই পর্যায়ে যদি মনে করেন যে এরকম পাতলা ঝোলই রাখবেন, রাখতে পারেন। আর যদি মনে করেন যে আর একটু ঘন করবেন, তো ঘন করে নামিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম।